মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে বললেন, মানে মঞ্চ থেকে বললেন যে বাংলা বলার অপরাধে কাউকে এবার গ্রেফতার করলে এই আন্দোলন দিল্লি পর্যন্ত যাবেন। আপনি কিভাবে দেখছেন? দিল্লি যাবে, সেই রাজ্যতেও যাবে যেখানে বাঙালি মার খাবে। বাঙালির বুকের পাঁজরের উপর দাঁড়িয়ে আপনি বাঙালির ভোট চাইবেন? আপনি রাজবংশীর ভোট নেবেন, রাজবংশী এনআরসিপিতে পাঠাবেন। আপনি মতুয়ার ভোট নিয়ে বনগা রানাঘাট জিতবেন, আবার সেই মতুয়াদেরই মহারাষ্ট্রে পেটাবেন। এটা চলতে পারে না। বাঙালি এত দুর্বল মেরুদণ্ডের জাতি নয়। ওনারা ভুলে যাচ্ছেন এই বাঙালির একজন ক্ষুদিরাম ছিল, যাকে যখন বলেছিল আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, নাবালক ছিলেন তো, যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় আপনি কি আর এরকম কাজ করবেন? ও বলেছিল আবার বেরোলে আবার বোম মারবে, তারপরে থেকে ফাঁসি দেওয়া হয়। এই হচ্ছে বাঙালি জাতি। তো বাঙালি জাতিরা সহজে উত্তেজিত হয় না, কিন্তু একবার উত্তেজিত হয়ে গেলে তারা আবার ঠান্ডা হয় না। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যে উত্তেজিত করে দিয়েছেন, কোটি কোটি বাঙালিকে আজকে যে উত্তেজিত করে দিয়েছেন নরেন্দ্র মোদী, আমাদের এই ভাষা বলার অপরাধে, যে ভাষায় মাকে মা বলি বাবাকে বাবা বলি, সেই ভাষা বলা আজকে অপরাধ হয়ে গেছে এই দেশের মধ্যে। 5-5টা নোবেল পুরস্কার যখন নিয়েছিলেন তখন তো মনে হয়নি বাংলা ভাষায় কথা বলা লোকগুলো দিয়েছে, তাদের কন্ট্রিবিউশন। স্বাধীনতা সংগ্রাম যে নরেন্দ্র মোদী অমিত শাহকে বসে সিংহাসন চালাচ্ছেন, তাদের বাপ কাকারা তো দালালি করেছে ব্রিটিশের। তারা ব্রিটিশদের দালালি করেছে, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছে। আর সেই স্বাধীনতা সংগ্রামীদের যাদেরকে ধরিয়ে দেওয়া হতো, সেই বাঙালিরা যারা প্রাণ দিয়েছে, তাদেরকে আজকে আপনি সিংহাসনে বসে বলছেন তু কে ভারতীয় হ্যাঁ। এর চাইতে লজ্জার ঘৃণার আর কিচ্ছু হতে পারে না। এর জবাব হবে। মমতা ঠাকুর তো শান্তনু ঠাকুরের ভিতরে বড় অভিযোগ নিয়েছে। হ্যাঁ, বলেছেন তো যে আরো অনেকে যারা মতুয়া নন তাদেরকেও কাট দিচ্ছে। শুনলাম, সেটা তদন্ত করে দেখার দরকার, এবং আশা করি তিনি বলছেন যখন সেই অভিযোগ সত্যি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বললেন যে দলের সব কর্মীদেরকে একসাথে লড়ার বার্তা দিয়েছেন 26শে ভোটের আগে, কিন্তু দলের মধ্যে একাধিক কর্মীকে দেখা যায় তারা দলের বিরুদ্ধে অনেক মন্তব্য করে ফেলেন। আপনার ফ্যামিলিতে কোনোদিন ঝগড়া হয়নি গ্যারান্টি দিতে পারবেন? এটা আমাদের ফ্যামিলি। বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, কিন্তু আলটিমেটলি সেই বাসনই আবার বাড়ির সবাই মিলে ভাত আর পান্তা ভাত খেতে বসে দুপুরবেলা। এই পান্তা ভাত খেতে বসেছে মানে কি যে ঠোকাঠুকি লেগেছে ওটা মিথ্যা হয়ে গেল? সেটাও নয়। আবার ঠোকাঠুকি লাগছে মানে কি যে খেতে বসবে একসাথে সবাই ওই থালার উপর, এটা মিথ্যা হয়ে গেল? তা নয়। তৃণমূল কংগ্রেস বৃহত্তর দল, বৃহত্তর পরিবার, তার মধ্যে কখনো মতানৈক্য হতে পারে, কেউ উল্টোপাল্টা কিছু দু একটা কথা বলে ফেলতে পারে, কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশের বাইরে কেউ চলে না। আমি আবার বলছি, আমাদের ট্রেনের ইঞ্জিন আর বগি, 30টা বগি আছে। বগিতে বগিতে ঠোকাঠুকি লাগতে পারে। আপনারা দূরপাল্লা ট্রেনে যাওয়ার সময় দেখেছেন বগিতে বগিতে ঘর্ষণ হয়, আওয়াজ হয়। বগিতে বগিতে ঘর্ষণ লাগলে আমাদের ট্রেনের কোনো সমস্যা নেই, কারণ আমাদের ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি বলে হাওড়া যাবো, ঠোকাঠুকি করা দুটো বগি হাওড়া যাবে। ইঞ্জিন যদি বলে শিয়ালদা যাবো, ঠোকাঠুকি করা দুটো বগি শিয়ালদা যাবে। আর এখন ইঞ্জিন বলছে দিল্লি যাবো। খেলা হবে, বড় খেলা হবে। শুভেন্দু অধিকারী আজ উত্তরকোটা অভিযানের আগে বলেছে যে লোক তো ভাড়া করে নিয়ে আসা হয়। কি মনে হচ্ছে সফল হয়েছে মিছিল? যে যেটা করে সে সেইটাই চাপায়। চোর সবার আগে পুলিশকে ফোন করে, দেখবেন। খুনি সবার আগে পুলিশকে ফোন করে, তাদের এখানে একটা খুন হয়ে গেছে, যেন আগে সন্দেহ না করে। ওইভাবে ভাড়া করে লোকটাকে বলে শুভেন্দুর মিটিং এ, এখানে তো এত বাস দাঁড়িয়ে আছে, আপনারা দেখবেন এত বাস, পুরো প্রোগ্রাম জুড়ে বাস। একটা বাসে উড়িষ্যা, বিহার, ইউপি, ঝাড়খণ্ড নাম্বার প্লেট দেখান। আর নরেন্দ্র মোদী দুর্গাপুরে মিটিং করলো, আপনি কটা ছবি দেখবেন ঝাড়খণ্ডের নম্বর প্লেট? দেখিয়ে দেবো। সফল মানে সুপার সফল। আর নেত্রীর যে বক্তব্য, একদম আমরা কমপ্লিটলি এনার্জাইজড।